ফ্রিজ খুলে দেখি একটা কৌটোয় প্রায় এতগুলো মাছের মাথা। কি করা যায় এই ভাবতে ভাবতে মাথায় এলো একটা দারুণ আইডিয়া। সঙ্গে সঙ্গে বাজার থেকে একটা বাঁধাকপি নিয়ে এলাম আর নিয়ে এলাম একটু মুগ ডাল। ঠিক ধরেছেন, আজকে আমি মাছের মাথা দিয়ে করে দেখাবো মুগের ডাল আর বাঁধাকপি। চলুন ঝটপট করে শুরু করে ফেলি। প্রথমেই আপনি দেখেছেন যে মাছের মাথায় আমি নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে একে একে মাছের মাথাগুলো এমন কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে একে একে মাছের মাথাগুলো আমি কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে খানিক নাড়াচাড়া করে সুন্দর গন্ধ ছাড়লে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমাদের বেশ লাল লাল করে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব পরিমাণ মতো টমেটো। তারপরে ভালো করে আরেকবার ভাজতে হবে। টমেটো সেদ্ধ হয়ে আসলে আমি দেব 1 চামচ আদা রসুন বাটা। ভালো করে এই মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। সেদ্ধ করে রাখা মুগ ডাল আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। মুগ ডাল কড়াইতে দেওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, কারণ মুগ ডাল সহজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন ব্যবহার করব, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেব। তারপরে মাছের মাথাগুলোকে এইভাবে ভেঙে ভেঙে আমরা ডালের মধ্যে দিয়ে দেব। এই মুগের ডালটা একটু মিষ্টি মিষ্টি করেই আমি বানিয়েছি, তাই চিনির পরিমাণটা অন্য ডালের তুলনায় একটু বেশি ব্যবহার করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নামাবার আগে 1/2 চামচ গরম মশলা আর দেব সামান্য একটু ঘি। ঘি দেওয়াতে মুগ ডালের স্বাদ কিন্তু অসাধারণ হবে, একেবারে কাজের বাড়ির মতো। আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি। চলুন এবারে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করে ফেলি। প্রথমে বাঁধাকপির জন্য আমি 2 থেকে 3টে আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে লাল লাল করে ভেজে নেব। চাপা দিয়ে এইরকমভাবে আলু ভাজলে তাড়াতাড়ি আলুটা ভাজাও হয়ে যায় আর লাল লাল ভাজাটাও হয়। আলু ভাজা যখন প্রায় হয়ে আসবে একে একে আলু তুলে নেব। বাকি তেলে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন, কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। পেঁয়াজ আর টমেটো তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু নুন দিয়েছি। তারপরে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিয়েছি। এরপরে একসাথে রাঁধতে থাকতে হবে। টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। তারপরে একসাথে কষাতে হবে। কষাতে কষাতে আমি ব্যবহার করেছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর এখন শুধু একটাই কাজ, মশলাগুলোকে কষানো। তারপরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে আমাদের এবার আস্তে আস্তে মশলার সাথে মেশাতে হবে। এখন এখানে ব্যবহার করব স্বাদ মতো চিনি। নুন এখানে বুঝেই ব্যবহার করব, কারণ আমি পেঁয়াজ আর টমেটো ভাজার সময় নুন দিয়েছি, তাই এখানে নুন দিতে আর লাগবে না। বেশ ভালো মতো আমার কষানো হয়ে গেছে, বাঁধাকপির জল ঝরে গেছে। এখন নামাবার মুখে শুধু একটু গরম মশলা আর ভেজে রাখা ও ভেঙে রাখা মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।